জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সর্বস্তরে ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাই যেন কণ্ঠে ধারণ করেছেন পিলখানা হত্যায় ভুক্তভোগীরা। বুধবার সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হতে শুরু করেন বিভিন্ন জেলা থেকে আসা পিলখানা হত্যাকাণ্ডে নির্যাতনের শিকার দাবি করা সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, তৎকালীন সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করেছে। সম্পূর্ণটা ষড়যন্ত্র ছিল, তৎকালীন সরকারের ষড়যন্ত্র ছিল বিডিআরকে ধ্বংস করে দেয়া। আমার দুইটা ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে আজকে ছেলে কিছু করতে পারছে না, তার বাবার জন্য সব সময় কান্নাকাটি করে। এত বড় ছেলে, তার বাবার মুক্তি চাই। সবাই আন্দোলনে শরীক হয়েছে, আমাদের চাকরি ফেরত চাই, না হয় এর বিচার চাই। হাসিনা সরকারের নিজের পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনো কেন আমরা জেলখানায় থাকবো? গণজামায়াতে দাবি তোলা হয় সারা দেশে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসন করতে হবে। নির্দোষ সদস্যদের মুক্তির দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলেন, স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষেই থাকবে, তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আমরা বলতে চাই, একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। গণজামায়াত শেষে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে ঘোষণা করা হয় মার্চ টু যমুনা কর্মসূচি। শাহবাগ পর্যন্ত পৌঁছালে পদযাত্রা আটকে দেয় পুলিশ। এ সময় সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনায় যান 4 শিক্ষার্থী প্রতিনিধি সহ 7 সদস্যের প্রতিনিধি দল। এর আগে স্বাধীন তদন্ত কমিশনকে 90 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে রিট করেন এক আইনজীবী। প্রত্যাশা দ্রুত বিচারের মাধ্যমে নির্দোষদের ন্যায় বিচার নিশ্চিত করা। এদিকে পিলখানা হত্যা নিয়ে নিম্ন আদালতে চলমান মামলার রায় হতে পারে বৃহস্পতিবার। বাদীপক্ষ আশা করছেন এবার খালাস পাবেন তৎকালীন বিডিআরের নির্দোষ সদস্যরা। সিউল আহমেদ, এখন, ঢাকা।